الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় এহসান, দয়া আর মেহেরবানি। আমরা কেউ নিজের গায়ের জোরে বুদ্ধির জোরে এখানে আসতে পারি নাই। আমার আল্লাহ দয়া কইরা আমাকে আইনা এই মজমাতে বসায়া দিছেন। এর মানি হইল আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আপন বানাইতে চায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলি বানাইতে চায়। তাই আল্লাহ পাক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আমাদেরকে আইনা এই মজমাতে বসায়া দিছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই বুঝি যে আমরা মানুষ বলতে যেটা বুঝি, দুইটা জিনিস একসাথে হইলে দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ বলে। একটা হইল জমিন থেকে বানানো হয়, আরেকটা হইল আসমানি, উপর থেকে আসে। উপর থেকে যেটা আসে আসমানি সেটা হলো দামি, আর যেটা জমিনি এটা আসমানির প্রয়োজনে বানানো হয়। জমিন থেকে বানায়, জমিনেই থাকে। আর আসমানি যেটা উর্দু জগতে বানায়, জমিনে পাঠায়। তো যেটা আসমানি সেটার নাম হইল রূহ, আর যেটা জমিনি সেটা হইল দেহ। তো একটা হইল দেহ, আরেকটা হইল রূহ। এই দুইটাকে একসাথে মানুষ কি বলে? মানুষ বলে। আসলে মানুষ হইল যেটা রূহ সেটা। যেহেতু এই দেহের মধ্যে থাকে, তো এই দেহটাকেও মানুষ বলে। যখন রুহুটা এই দেহ থেকে বের হয়ে চলে যায়, ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন এই দেহকে আর কেউ মানুষ বলে না, মানুষের লাশ বলে। এই যে দুইটা জিনিস, একটা হইল মানুষ, আরেকটা হইল মানুষের দেহ। এই দুইটার মধ্যে কোনটা বেশি দামি বলেন তো? রূহ। দেখেন, এই রূহের প্রয়োজনে দেহটাকে বানানো হয়েছে। তবে আসল হইল রূহ যে জিনিসটা, সেটা এটাই হইল মানুষ, আপনি আর আমি। আপনারা দেখবেন অনেক সময় আপনার ফ্যাক্টরির বা কোম্পানির কোনো একটা খামের মধ্যে, ইনভেলাপের মধ্যে আপনি 5 লক্ষ টাকার একটা চেক লেখা এই খামের ভিতরে ঢুকাইয়া পিউনকে দিয়া বলতেছেন, ধরো এটা নিয়ে যাও, অমুক ফ্যাক্টরিতে যাইয়া ওই স্যারের হাতে এটা নিয়ে পৌঁছাইয়া দাও। তো সে যখন এই যে খামটা নিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে চেক লেখা হয়েছে যে কাগজটা, এটার চাইতেও খামের যে কাগজটা এটা দামি বেশি। তারপরেও এই খামটাকে ব্যবহার করা হইতেছে কিসের জন্য? চেকের জন্য। এখানে দাম কিসের? চেকের। এই যে খাম, এই খামের মধ্যে যদি 1-2 ফোঁটা পানি লেগে যায়, মানুষ এতটা টেনশন করে না। যদি চেকের মধ্যে পানি পড়ে যায়, টেনশন করতে থাকে। কত দামি জিনিস দেখেন। এই খামটা যখন নিয়ে সেই অফিসারের কাছে দেওয়া হয়, উনি কি করে? খুইলা ভিতর থেকে 5 লক্ষ টাকার চেকটা বের করে। তারপরে ওই যে খাম, ইনভেলাপ যেটা, এটাকে এইভাবে মুসরায়া ডাস্টবিনে ফেলায় দেয়। এটার আর কোনো দাম আছে? দাম নেই। তো দেখেন, খুব বোঝেন বিষয়টা। আপনি আমি যে জিনিসটা, সেটা হলো রূহ। আপনার আমার প্রয়োজনে যেটা বানানো হয়েছে সেটা হলো এই দেহ।
এই দেহের মধ্যে আমি আপনি বসছি মায়ের পেটে, কিন্তু আমি আপনি আসছি আরেক জায়গা থেকে, উর্দু জগৎ থেকে, জান্নাত থেকে। আগে আমাকে আপনাকে এই রুহুকে আগে বানানো হয়েছে, পরে এই দেহকে বানানো হয়েছে। কেউ যদি মনে করে আগে দেহ বানাইছে, না, ভুল কথা। সকলকে একসাথে একদিনে আল্লাহ পাক বানাইছে। যেখানে বানাইছে, বানায়া যেখানে রাখছে, জান্নাতের এরিয়ার মধ্যে একটা এরিয়া, সেটা হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখানে ছিল। সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে দুনিয়াতে পাঠাইতেছে। তো মায়ের পেটের মধ্যে আইসা এই দেহ আর রুহু একসাথে হয়েছে। রুহু আর দেহ যখন একসাথে হয়, তো মানুষ তো এটাকে মানুষ বলে। এই একসাথে হওয়ার নাম হইল হায়াত। যখন দেহ থেকে রুহু আলাদা হয়ে যাবে, সেটার নাম হইল মৌত। যখন একত্রিত হবে, এটা হায়াত। এই যে মনে করেন এখন বর্তমানে আমাদের দেহ আর রুহু একসাথে আছে না আলাদা আছে? একসাথে আছে। তো আমাদের হায়াত আছে। যখন এটা আলাদা হয়ে যাবে, তার মৌত হয়ে গেছে। তো মৌত কার কার হবে বলেন? সকলের। কেউ থাকতে পারবে? থাকতে পারবো না। এটা থাকার জায়গাও না। অনেকে মনে করে এটা তো কথা ঠিক, ফাইনাল, থাকবো না, থাকার জায়গা না। তারপরেও ভাবে আমি কি এখনই মরব? আরে না, আমার এখনও অনেক সময় আছে। সবাই লম্বা লম্বা আশা, বিভিন্ন চিন্তা ভাবনা করতেছি। কেউ এরকম প্রস্তুত না যে আজকে আমার শেষ দিন, আমি দুনিয়া থেকে চলে যাব যে কোনো মুহূর্তে। এইভাবে কেউ প্রস্তুত আছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি সবসময় মৃত্যুর তৈয়ারি করো, যে কোনো মুহূর্তেই তো মৃত্যু আসা যাবে। কিন্তু আমরা এই যে মজমায় এত ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসছি, কেউ কি বাড়ি থেকে এরকম বিদায় নিয়ে আসছি যে আমি চলে যাচ্ছি, আর দেখা হয় কিনা বলতে পারি না, হইতে পারে এটাই আমার শেষ সফর, যা করছি জীবনে সব মাফ করে দিও, একদম মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছি, এরকম কেউ আছে? নেই। তাইলে এজন্য ভাই সর্বক্ষণ খেয়াল রাখি, যে কোনো মুহূর্তে আমার এই দেহ থেকে রুহু আলাদা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে সর্বক্ষণ প্রস্তুত থাকা। তো যখন আলাদা হয়ে যাবে, আবার আমাদেরকে এই দেহ আর রুহু একসাথে উঠানো হবে। অনেকে বলে যে এই দেহ আর থাকবে না, দেহের কোনো শাস্তি হবে না, রুহের শাস্তি হবে, রুহ জান্নাতে যাবে, রুহ দোজকে যাবে, এরকম বলে। এগুলো যারা বলে ইউটিউব দেখবেন না, ইউটিউবের মধ্যে দেখব না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস হইল যে আবার দেহ আর রুহু একসাথে উঠবে। জান্নাতের মধ্যে দেহ আর রুহু একসাথে যাবে, জাহান্নামের মধ্যে দেহ আর রুহু একসাথে যাবে। আমরা কবরের মধ্যে যখন লাশকে রাখা হয়, মাটি দেয়, কি পরে? মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এটার অর্থ কী? এই জন্য ভাই খুব বোঝার চেষ্টা করি। অনেকে ইউটিউব দেখে মাথা মতো পাগল হয়ে যায়, আরেক রকম বুঝতে থাকে। ইউটিউবে কে কি বলল, কত কিছুই তো বলবে, সেগুলোর দিকে। আর একটা মানুষ একটা কোনো কিছু জানার প্রয়োজন হয়েছে, সে মোবাইলে সার্চ দেয়। আলেমুল আমাদের কাছে যায় না, জিজ্ঞেস করে না, মনে করে মোবাইলই বড় আলেম। এই দোকান থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। রুহু আর দেহ একসাথেই আবার উঠবে। তো এই যে রুহু আর দেহ, এই দুইটার মধ্যে যেটা রূহ, সেটাই হলো মানুষ। আর যেটা নাকি দেহ, এটা মানুষের প্রয়োজনে বানানো হয়েছে। এই মাটির দেহ মাটিতেই পচে গেলে শেষ হয়ে যাবে। যারা নাকি বুদ্ধি ছাড়া মানুষ, তারা এই মাটির দেহটাকেই মনে করে এটাই আমি। যার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মেহনত, চেষ্টা একটা জিনিস নিয়ে, এই দেহ, এটাকে সাজাইব, এটাকে সুন্দর করবে, সুন্দর সুন্দর কাপড় পরবে, ফেসিয়াল করবে, চেহারাকে সাজাবে, সুন্দর সুন্দর ভালো ভালো খাবার খাবে, এই দেহটাকে মোটা তাজা বানাবে। তার ফিকির সর্বক্ষণ এই দেহটারে নিয়ে। অথচ এই দেহটাকে বানাইছে রুহের জন্য।
রুহ যত সময় এই দেহের মধ্যে থাকবে এই দেহটাকে মানুষ বলবে। যখন রুহু এই দেহ থেকে বের হয়ে চলে যাবে এই দেহটাকে আর মানুষ বলবে না, বলবে মানুষের লাশ। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মানুষ যে আসমানি এবং জমিনি দোনোটা মিলেই মনে করেন এই যে মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ পাক অনেক শক্তি রাখছে। এর মধ্যে মৌলিকভাবে আল্লাহ পাক দুইটা শক্তি দিছে। মানুষের মধ্যে আল্লাহ পাক দুইটা শক্তি রাখছে মৌলিকভাবে। কৌয়াত, আরবিতে বলা হয় কৌয়াত, শক্তি। তো কৌয়াতে শাহওয়িয়া, মানুষের মধ্যে শাহওয়াত আছে না, যৌন চাহিদা, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা। তো একটা হইল কৌয়াতে শাহওয়িয়া, বিভিন্ন কাজের চাহিদা তার মধ্যে আসবে। আরেকটা হইল কৌয়াতে গজাবিয়া, রাগ, গজব অর্থ রাগ। যে এটা এক শক্তি, যে এই দুই শক্তি সকলের মধ্যে আছে। যাদের মধ্যে দেখেন সকল মাখলুকের মধ্যে এই শক্তি আল্লাহ পাক দিয়ে দিছে। যখন একটা মানুষকে কেউ ডাকে যে ভাই আসো তোমাকে আমি 2 লক্ষ টাকা দিব, তো সে দ্রুত তার দিকে দৌড়াইয়া যায়। কেউ তাকে একটু ভালো খাবার খাওয়াইছে, তার কাছে যায় সুন্দর করে বসে। আবার এই লোকটাকে যদি কোনো ব্যক্তি মারতে আসে তো উল্টা সে প্রতিবাদ করে, রাগ উঠে। এই যে এটা হইল কৌয়াতে গজাবিয়া। এখন যদি এটা কারোর মধ্যে না থাকে তো দেখা যাবে তার ঘরে চোর আসছে, চুরি করে সব লয়ে যেতেছে, সে তাকায় রয়েছে, তার মধ্যে গজাবিয়া এই শক্তি নাই, কিছুই বলতেছে না সে। আর যদি থাকে বলবে এই মেয়ে আমার ঘর থেকে চুরি করে তুমি কই নিতেছ। এই দোনো শক্তি মানুষের মধ্যে আল্লাহ পাক দিছে, সমস্ত মাখলুকের মধ্যে দিছে। এই দুই শক্তিকে পরিচালনা করার জন্য আরেকটা শক্তি আল্লাহ পাক দান করছে, সেটা হইল কৌয়াতে আকলিয়া, আকল, বুদ্ধি। এই আকল এটা আল্লাহ পাক শুধুমাত্র মানুষকে দিছে, হায়ান জানোয়ার এদেরকে দেয় নাই। কিন্তু শাহওয়িয়া, গজাবিয়া একটা গরুরও আছে। কোনো গরুকে ঘাস দেন, ভুসি দেন, আইসা খাবে সুন্দরভাবে। আবার তাকে আপনি লাঠি দিয়ে 2টা পিটা দেন, সে আইসা আপনাকে গুঁতা মারবে, পারবে না? এই শক্তি তার মধ্যেও আছে, কিন্তু তার আকল বুদ্ধি নাই। যদি আকল বুদ্ধি থাকতো, 1 লক্ষ টাকার গরু কত মোটা সোটা, তাকে একজন মানুষ ধইরা নিয়ে যাইতেছে, 2 জনে ধইরা শোয়াইতেছে, ছুরি দিয়া তারে জবাই করতেছে। তার মধ্যে যদি আকল থাকতো সে বুঝতো যে আরে আমারে তো জব করতে নিয়ে যাইতেছে, সেই 2 জনের টাইনা ধাক্কা দিয়া ফালায়া গুতা মাইরা পাড়ায়া একদম আলুর ভর্তা বানাই লাইতো না? কিন্তু গরু কি এরকম করে? কেন করে না? তার মধ্যে আকল নাই। কিন্তু মানুষের মধ্যে কি আছে? আকল আছে। এই যে আকল, কুওয়াতে আকলিয়া, এই আকলটা আকলের উপরে নির্ভর করে। যেই ব্যক্তি চলবে, সে চলার জন্য তার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক একটা জিনিস রাখছে, একটা ব্রেক। সেটা হলো শরীয়তের ব্রেক। যেই ব্যক্তির আকল অনুযায়ী সে চলে, শরীয়তের ব্রেক যেখানে লাগাইতে হয় সেখানে লাগাইতে পারে, তার দ্বারা অ্যাক্সিডেন্ট ঘটে না। আর যেই ব্যক্তির শরীয়তের ব্রেক জানা নাই, মনে করেন আকলে চাইছে সে একটা মহিলার সাথে দেখা করবে, তার সাথে ঘুরতে যাবে, তার সাথে খারাপ কাজ করবে, তো শাহওয়িয়া, কুওয়াতে শাহওয়িয়া তার মধ্যে আসছে, তার মনে চাইতেছে। আর আকল যে বুদ্ধি খাটায়া বিভিন্ন জায়গায় কৌশলে সে চলে যাচ্ছে, তার মধ্যে শরীয়তের ব্রেক না থাকার কারণে। আর যদি শরীয়তের ব্রেক তার মধ্যে থাকে, সে চিন্তা করবে সর্বনাশ, আমার মনে চাইলে তো হইব না, আল্লাহ পাকের তো নিষেধ, এখানে যাওয়া যাবে না, এটা হারাম কাজ। সে নিজের ইচ্ছার উপরে ব্রেক লাগাইতে পারবে। তো এই শরীয়তের ব্রেক
দ্বারা যার আকল পরিচালিত হয় সেই আকলটা হইল আকলে সালিম। আর যেই আকল ব্রেক নাই, ব্রেক ছাড়া চলতে থাকে, সেটা হইল আকলে সাকিম। তো যার আকলটা আকলে সালিম হয় তার নফসটা নফসে মুতমাইন্না হয়। আর যেই ব্যক্তির আকলটা আকলে সাকিম হয় তার নফসটা নফসে আম্মারা হয়। আরেকটা হইল নফসের অবস্থান মাঝামাঝি, সেটা হইল একেবারে ব্রেক না ধরে যে তাও না, আবার একেবারে ধরে যে তাও না, মাঝামাঝি। সেটা হইল এই অবস্থানে যারা আছে, যাদের আকল, তাদের নফসটা হইল নফসে লাওয়ামা। তো যেই ব্যক্তির নফসটা নফসে মুতমাইন্না হবে, এই যে একটু আগে আব্বাজান দামাত বরকাতুহুম যেই কথা বলল, যার নফসটা নফসে মুতমাইন্না হবে, সে যখন আল্লাহর ঘরের দিকে ছুটবে আর আল্লাহু আকবার তার কানে আসছে, সে বের হয়েছে মসজিদে যাওয়ার জন্য, সামনে দোস্ত বন্ধু বান্ধব কোনো কিছু তাকে অন্য মনোযোগী করতে পারবে না, অন্য মনস্ক করতে পারবে না। সে তো শুধু আল্লাহর দিকেই ছুটবে, আল্লাহর ঘরে আসবে, সে আল্লাহকে দেখবে। কিন্তু আমাদের এই অবস্থান নাই। তো এই যে আমরা যারা আল্লাহওয়ালাদের মজমাতে আসি, এখানে আসি এই জিনিসটাকে শেখার জন্য যে শরীয়তের ব্রেক কোথায় দিব, কেমনে দিব, এটা শিখা, এটা বোঝা। এর জন্য খানকাতে আসা, আল্লাহওয়ালাদের কাছে আসা, তাদের সোহবতে আসা, যায় যত বেশি সময় আল্লাহওয়ালাদের সোহবত উঠায়, সোহবতে থাকে, বোঝার চেষ্টা করে। দেখেন, যারা রুহানি ডাক্তার, যারা বড় বড় শায়েখরা আছেন, সকল শায়েখরা আল্লাহর কাছ থেকে বাতিনি দৌলত যেগুলা নিয়ামত পাইছে, সেগুলা সকল মুরিদের মধ্যে, সালেকিনদের মধ্যে সমানভাবে বিতরণ করে। তবে কিছু কিছু সালেক তারা নিজেদের এখলাসের কারণে এবং মেহনতের মুজাহাদার কারণে অনেক বেশি পরিমাণ পাইয়া থাকে, এটা তার নিজের এখলাসের কারণে। কিন্তু শায়েখ সকলকে একেবারে সমান সমান আল্লাহর থেকে যে নিয়ামত বাতিনি দৌলত পাইছে সেটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা কেউ কম পাই, কেউ বেশি পাই। কি কারণ? সালেক যিনি আছে তার নিজের এখলাস এবং মেহনত যত বেশি হবে, সে শায়েখ থেকে তত বেশি ফায়দা পাইতে থাকবে। আমরা নিয়মিত আসতেছি আলহামদুলিল্লাহ, যাই যত বেশি এখানে আইসা নিজেকে মিটাবো, নিজেকে মিটানোর চেষ্টা করব, আল্লাহ পাক তাকে তত বেশি দান করবেন। আসলাম আল্লাহওয়ালাদের সোহবতে, আসলাম, বসলাম, সব ঠিক আছে, কিন্তু নিজেকে মিটাইতে পারলাম না। তো যদি মিটাইতে না পারি, 10 বছর 20 বছর 30 বছর যাতায়াত করব, কিন্তু ইসলাহ কি জিনিস এটার ঘ্রাণও সে পাবে না। এই জন্য ভাই সকলেই চেষ্টা করব, আল্লাহওয়ালাদের মজলিসে যাচ্ছি, যেই শায়েখের সাথে যে সম্পর্ক রাখি, সেখানে যাইয়া আমি নিজেকে মিটাইব, তাইলে আস্তে 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 সব বিষয়গুলো আমার বুঝে আসবে, শিখতে পারবো। শরীয়তের ব্রেক কোথায় লাগাইতে হবে আমি বুঝতে পারবো। একটা মানুষ যখন ব্রেক লাগানো শিখে যায়, তখন সে টাকার কামানোর জায়গা বাদ দিয়া থুইয়া মসজিদে চলে আসে আজান হইলে, সে নামাজ পড়তে ছোটে। আর যদি কোনো ব্যক্তি সে ব্রেক লাগানো না শিখে, তার আকল সে নামাজ থুইয়া সে ব্যবসার মধ্যে বসে থাকে, সেখানে সময় কাটাইতে থাকে, সে সেটার মধ্যে লাভ খুঁজতে থাকে, সেটাকে লাভবান মনে করতে থাকে। এই জন্য ভাই আমরা সকলেই আল্লাহওয়ালাদের সোহবতে যাব, নিজেকে মিটাবো, পারা যাবেন ইনশাআল্লাহ। আর এই যে শরীয়তের ব্রেক আমি লাগাবো, এই ব্রেকের মধ্যে 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে সমস্ত প্রকারের গুনার কাজ থেকে আমি বেঁচে থাকব। গুনার কাজ করার পরিবেশ আমার সামনে আসবে, আমার করার জন্য মনে চাইবে, করার মতো সুযোগ আছে, পরিবেশ আছে, কেউ দেখবেও না, কিন্তু আল্লাহর ভয়ে এটা নিষেধ, হারাম, এই জন্য আমি গুনার থেকে বেঁচে থাকব। এইভাবে করা ব্রেক। যারা দেখবেন যুবক টাইপের আছে, তাদের শাহওয়াত অনেক বেশি, তারা একটা মেয়ে মানুষ দেখলে পাগল হয়ে যায়। এটা সুন্দরী হইলে তো আরও অবস্থা খারাপ। কিভাবে তার নাম্বারটা সংগ্রহ করবে, কিভাবে তার সাথে যোগাযোগ করবে, কোথায় তাকে নিয়ে শপিং করতে যাবে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম তার মাথায় ঘুরে। এই জন্য যুবক শ্রেণীর যারা, তাদের একদম খুব কড়া হার্ট ব্রেক করতে হবে। বিলকুল
আগে বাড়তে দেওয়া যাবে না। তো সে যদি তার শায়েকের সাথে মজবুতির সাথে সম্পর্ক রাখে, শায়েক তো তাকে দেখলেই বুঝতে পারবে যে তার তো কড়া ব্রেক দরকার, তাকে হার্ড কড়া ব্রেকের মধ্যে তাকে ফেলায় দিবে। এই জন্য খুব ঘন ঘন শায়েকের কাছে যাতায়াত করা, সম্পর্ক রাখা, যিনি ইসলাহি মুরব্বী তার সাথে খুব ঘন ঘন সম্পর্ক রাখতে থাকা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এই যে গুনার থেকে বাঁচব, গুনার কাজকে ছেড়ে দিব, এখানে আইসা আমরা একটু পারতেছি না। নেক আমল যেগুলো করণীয় এগুলো আলহামদুলিল্লাহ সবাই করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, বয়ান শোনে, তাবলিগে যায়, সব করে, জিকির আসকার করে, আবার গুনাহও করে। তো এই যে গুনাহ সে করলো, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহ মারকাদা হজরতওয়ালা বলেন যে গুনার কাজ যেগুলো আছে সব হইল বিষ, আর নেকির কাজ যেগুলো আছে সব হইল ভিটামিন। তো একটা লোক সে যদি ভিটামিনও খায়, বিষও খায়, কি বলেন, তার জীবন বাঁচবে? তো সে যদি বিষ খাওয়া ছেড়ে দিয়া পরে ভিটামিন খায়, তার শরীর সুস্থ হবে। দেখেন এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো মানুষ, নেককার মানুষ, করণীয় কাজ খুব করার তৌফিক হয়। এই জন্যই দূর দূরান্ত থেকে আল্লাহওয়ালাদের সোহবতে আসতে পারছি। কিন্তু আমাদের মধ্যে নিজেকে নিজে একটু চিন্তা করে দেখি, আমি কি গুনাহ থেকে বাঁচতে পারতেছি? গুনার পরিবেশটা সামনে আসলে সেখানে কি শরীয়তের ব্রেক মারতে পারতেছি, না আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে? কি অবস্থানে আমি আছি? এই জন্য ভাই পাক্কা এরাদা করতে হবে, তওবা করতে হবে, আমি গুনার কাজ ছেড়ে দিব, আমি সব ধরনের গুনার কাজ ছেড়ে দিব। এখন এই যে গুনার কাজ ছেড়ে দিব, গুনাহ কী রকমের, কত রকমের গুনাহ আছে এটাও অনেকে জানে না। গুনাহ সাধারণত দুই ধরনের হয়, কিছু হইল নফসানি গুনাহ আর কিছু হইল শয়তানি গুনাহ। নফসানি গুনাহ যেগুলা, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা কম হয়, যেহেতু আমরা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ। আর নফসানি গুনাহ এটা যেই ব্যক্তি করে সেই ব্যক্তি বুঝে যে আমি গুনাহ করছি। মনে করেন কেউ চুরি করছে, জেনা করছে, ডাকাতি করছে, পরের মাল মাইরা খাইছে, তো এই লোকটা বুঝে না যে সে অন্যায় করছে? বুঝতে পারে। তো যেই ব্যক্তি এই নফসানি গুনাহ করে, জাহেরি গুনাহ করে, করার পরে সে বুঝে আমি অন্যায় করছি, গুনাহ করছি, পাপ করছি, যার কারণে সে কোনো না কোনো সময় আল্লাহর কাছে তওবা করে, মাপ চায়। আর আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, তার কোনো বান্দা ভুল করছে, অন্যায় করছে আর তার কাছে মাপ চাইছে, তো আল্লাহ পাক দয়ার চোটে, মায়ার চোটে তারে মাফ করে দেয়। আরেকটা বিষয় হলো, যদি বয়স বেশি হয়ে যায়, দাড়ি পেকে গেছে, আমার আব্বাজান দামাত বারকাতুহুমের জবানে শোনার তৌফিক হয়েছে, উনি বলছেন এক সময় কোনো ব্যক্তির দাড়ি পেকে গেছে, মুরব্বী মানুষ, আল্লাহর নাফরমানি করছে, অন্যায় করছে, গুনাহ করছে, ভুল করছে, সে আল্লাহর কাছে মাপ চাইতেছে যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি অন্যায় করছি, ভুল করছি। তো এই যে বুড়া লোকটা, দাড়ি পাকা লোক, সে আল্লাহর কাছে মাপ চাইতেছে, তো এই লোকটার দোয়া কবুল না করতে আল্লাহ পাকের শরম লাগে, লজ্জা লাগে, আল্লাহ পাক তারে মাফ করে দেয়। আল্লাহ পাক তো এত বড় দয়ালু। তো এটা তো হইল জাহেরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, নফসানি গুনাহ, যে ব্যক্তি করছে সে বুঝছে, মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু আরেকটা হইল শয়তানি গুনাহ। এই যে শয়তানি গুনাহ, এই শয়তানি গুনাহটা যে ব্যক্তি করে সেই ব্যক্তি নিজেও বুঝে না যে সে গুনাহ করছে। আচ্ছা, আমি যদি কোনো গুনাহ করি আর আমি বুঝি নাই যে আমি গুনাহ করছি, তাহলে কি আমি মাপ চাইব? তো সে মাপ চায় না, যার কারণে তওবা সারা এই লোকগুলা দুনিয়া থেকে চলে যায় আর তাদের ঠিকানা হয় জাহান্নামে। এখন এই যে শয়তানি গুনাহ, এটা কে করে, কারা করে, কি জিনিস এটা বোঝা দরকার না? এই শয়তানি গুনাহ করে যারা, তারা হইল যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাবলিগ করে, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, আলেম হইছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এই ধরনের যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের পাশে শয়তান স্বয়ং নিজে আসে, আইসা তার পাশে বসে, বৈশা বলতে থাকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে ভাই তুমি আগে কি ছিলা, এখন কি হয়ে গেছে? তুমি তো আগে দাড়ি রাখতা না, এখন তো মাশাআল্লাহ 3 চিলা লাগায়া দাড়ি রেখে দিছো।
তুমি তো মাশাআল্লাহ নিয়মিত লাখপুর যাতায়াত করতেছো, তুমি তো মাশাআল্লাহ ডালকানগরে যাচ্ছ, তুমি তো মাশাআল্লাহ চরমনায় যাতায়াত করতেছো, আরে তুমি তো মাশাআল্লাহ পুরান সাথী হয়ে গেছো। এই দেখেন, এই কথাগুলা তার পাশে বৈশা তার দিকে ওয়াসওয়াসা করে কে? শয়তান। তখন সে তো মানুষ, তার মনের ভিতরে এই কথাটা আসে যে আসলেই তো আমি তো মাশাআল্লাহ। এই দেখেন, নিজের উপরে যখনই কোনো মানুষ মনে করে যে আমি তো মাশাআল্লাহ, এই যে নিজেকে একটু কিছু মনে হইল, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহ মারকাদাহু বলেন, जिस वक़्त बंदा अपने को अपने नज़र में कुछ समझता है तो अल्लाह के नज़र से गिर जाती है। যখনই কোনো মানুষ নিজেকে নিজে একটু কিছু মনে করলো, তো সাথে সাথে আল্লাহর নজর থেকে সে পড়ে যায়। এই জন্য ভাই সবসময় নিজেকে তুচ্ছ মনে করতে হবে, যে সকলের চাইতে কম বুঝি, সকলের চাইতে তুচ্ছ, সকলের চাইতে নাথিং কে বলেন? আমি। না, আমি সবার চেয়ে ভালো বুঝি। যেই ব্যক্তি নিজেকে এরকম মনে করে যে আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে আমলি, আমি সবচেয়ে নেককার, তো বুঝতে হবে তারে দর্শে কিসে। আর এই যে বিষয়টা, এটাকে বলে অহংকার, তাকাব্বর, কিবির। এই একটা কারণে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে। সে তো বড় ফেরেশতা ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের টিচার ছিল। এত বড় একজন ফেরেশতা ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। কি কারণে? সে কি জেনা করছিল? চুরি করছিল? কাউরে খুন করছিল? কি করছে বলেন? অহংকার করছে, নিজেকে বড় মনে করছে। তো এই সামান্য একটা বিষয় নিজেকে বড় মনে করছে, সে আল্লাহর আরশ থেকে ফরশে দপাস করে পড়ে গেল, সারা জীবনের জন্য কাফের হয়ে গেল। তো আপনি আমি যদি এই গুণটা নিজের মধ্যে আনি যে আমি বড়, আমি বেশি বুঝি, আমি সবচেয়ে ভালো জানি, তাইলে বুঝতে হবে আমারও ধ্বংস নিশ্চিত। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে তাকে শয়তানে ধরে ফেলছে। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমরা যেই প্রতিষ্ঠানে আছি, যেখানেই আছি, আমি নিজেকে কি মনে করি, আমার উপরে নিজের কি ধারণা। আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, আমার শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমি যেখানেই আছি, নিজেকে কি মনে করি? অন্যের চাইতে বুদ্ধিমান, চালাক, বা আমি তার চেয়ে যোগ্য, এরকম মনে হয় কিনা দেখেন। যদি হয় তো বুঝতে হবে আমার ভিতরে শয়তানি রোগের জীবাণু ঢুকছে, এটা বের করতে হবে, নয়তো এই লোক আল্লাহর ওলি হইতে পারবে না। এই জন্য ভাই এরকম মোটামুটি একটা বোঝ আমাদের আছে না নাই? কিছু কিছু সকলেরই কম বেশি আছে, নিজেকে বড় মনে হয়। কোনো একটা ব্যক্তি ভুল করছে, অন্যায় করছে, তারে ধমকাইতে থাকে, এই মেয়ে এটা করছে, এইভাবে কাজ করে। যে সে ধমক কেন দিচ্ছে? কারণ সে নিজেকে তার চাইতে যোগ্য এবং চালাক মনে করছে, যে সে কেন পারতেছে না, তার ভুল হচ্ছে, এই জন্য তারে ধমকাইতেছে। কেউ অন্যায় করতেছে তো তারে খুব ধমকাইতেছে, সে এটা বুঝে না যে আরে ভাই সেই কাজটা ভুল করছে, পারতেছে না, আমার যেটা বুঝে আসছে তার মানে তার চেয়ে আমার জ্ঞান বুদ্ধি ভালো আছে, তো যা তারে মাফ করে দিই। এরকম পারা যায় না? নিজের রাগটাকে কন্ট্রোল করা। এই যে রাগ, এটা আস্তে আস্তে অহংকার থেকে। এই অহংকার এটা এমন এক জিনিস, এটাকে আমাদের আকাবিরিন বলেন উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। এখান থেকে আস্তে আস্তে শাখায় প্রশাখায় বিভিন্ন রোগ বের হয়। এগুলার কারণে মানুষ আস্তে আস্তে ক্ষতির দিকে, ধ্বংসের দিকে যাইতে থাকে। এই জন্য ভাই আল্লাহর হস্তে সকলেই নিজেকে ছোট মনে করার চেষ্টা করব, পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হইল, ছোট হইল, নিজেকে মিটাইয়া দিল, তো আল্লাহ পাক তাকে আল্লাহর কুদরতি শিকল দিয়া টাইনা উঠাইতে উঠাইতে এত উপরে উঠায় যেটা তার কল্পনায়ও ছিল না। আর যেই ব্যক্তি নিজের অনেক বড় মনে করে, আল্লাহ পাক তাকে বেইজ্জতি, অপদস্থ, লাঞ্ছিত করে ছেড়ে দেয়। এই জন্য দেখবেন আমাদের যত আকাবেরিন আছে, আমাদের মুরব্বীরা যারাই আছেন, আমাদের এই যে বাংলাদেশে বর্তমানে যেই সিলসিলাগুলো চলতেছে, চরমনা সিলসিলা আছে, এই যে লাখপুরে আসতেছি আমরা, ডালকানগরে যাচ্ছি, থানবী সিলসিলা, এখানে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলের সিলসিলা, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের সিলসিলা, এই যে মুরব্বীরা আমাদের আকাবেরিন, ওনাদের তিনজনের যিনি শায়েক, উনি হইল হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলী।
কত বড় মানুষ। ছোটোবেলা থেকেই হজরতের দিলের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি যদি আল্লাহর অলি হইতে পারতাম, কিভাবে আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা যায়, এই চিন্তা ওনার মনের মধ্যে ছিল। একদিন রাতের বেলা যখন উনি ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আয়েশা বলতেছে, হে আমদাদুল্লাহ, এই যে লোকটা দেখো, তুমি তার কাছে যাও, যাইয়া তার কাছে বায়াত হও। ভাই এটা কে? কি করতেছেন আপনি? কে এটা? কি করেন মসজিদের ভিতরে? কি বুঝলেন আপনি? মসজিদের মধ্যে ভিডিও করতেছেন। ছবি ওঠানো, ভিডিও করা হারাম। যারা ভিডিও করে, ছবি উঠায়, বিলকুল হারাম। এটা এখনও পর্যন্ত কোনো আলেম জায়েজ বলতে পারে নাই। আর আল্লাহর ঘর মসজিদে এখানে বসে আপনি কেমনে ভিডিও করতেছেন? এগুলো করবেন না। ওই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখছে আলেমরা বয়ান করে, ভিডিও করে, তো মনে করছে এটা মনে হয় জায়েজ। এই জন্য এই যে এখন আস্তে আস্তে এত বড় এক আল্লাহর ওলির এখানে চলে আসছে, হঠাৎ দেখবেন আপনার মোবাইলের ডিসপ্লে বেটে গেছে। কোথায় এসে কী করতেছেন? বেয়াদবিরও একটা জায়গা থাকে, তো না বুঝলে বোঝার চেষ্টা করবেন। এতগুলা লোক আছে, কারো মোবাইল অ্যান্ড্রয়েড সেট নাই, কেউ কেন উঠাইতেছে না? এর মানে এটা নিয়ম নাই। কিছু কিছু ওলামা একরাম ইউটিউবে তাদের বয়ান ছাড়ার জন্য তারা মোবাইলে কি বলে ক্যামেরা লাগায় বয়ান করে, বয়ান ভিডিও করে, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। সারা বিশ্বের আলেমদেরকে চ্যালেঞ্জ, একজন আলেম যদি জায়েজ ঘোষণা দিতে পারে নিয়ে আসেন, কেউ বলতে পারবে না। অনেক যাচাই করে দেখছি, একজন আলেম যদি পারে আল্লাহ রসুলের রওজার সামনে যায় দাঁড়াইতে বলেন, দাঁড়ায় ঘোষণা দিবে, ইয়া রসুল আল্লাহ, আপনি এটাকে হারাম করে আসছেন, আমি এখন বর্তমানে দিন প্রচারের জন্য এটাকে জায়েজ মনে করছি, এই জন্য হালাল করছি। কোনো আলেম পারবে? পারবে না ইনশাআল্লাহ। কোনো আলেম এটাকে জায়েজ বলতেই পারবে না। তো এটাকে এরপরে যে আস্তে আস্তে এখন মসজিদে চলে আসছে। ওই দিন এক মসজিদে জুমা পড়তে গেলাম, ইমাম সাহেবের সামনে ক্যামেরা লাগায় রাখছে, বড় ক্যামেরা লাগায় রাখছি। এখন এই যে ইমাম সাহেব বয়ান করতেছে, ওনার তো মনে মনে এটা আছে যে এখানে কী হচ্ছে, ভিডিও হইতেছে। তো ভিডিও যেহেতু হচ্ছে, তাইলে কথা বলার সময় ওনার ভাব, ভঙ্গিমা, পদ্ধতি একটু চেঞ্জ হবে না? তো এই যে কিছুটা চেঞ্জ হইতেছে, এটা কার জন্য? আল্লাহর জন্য? তাইলে ভাই এখানেই তো আমার এখলাস রইল না। যেই কথা এখলাসের সাথে হইল না, দিল থেকে আসলো না, ভাইরাল হওয়ার জন্য হইল, এই কথার দ্বারা মানুষের হেদায়েত হবে? কোনো দিনই না। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় এইগুলো করবেন না। বিভিন্ন জায়গায় করতে করতে এখানে মসজিদে চলে আসছেন, এগুলা কথাই তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলতেছে, হে আমদাদুল্লাহ, এই যে লোকটা দেখতেছ, তুমি যাও, তার কাছে যাও, গিয়া তার কাছে বায়াত হও। এখন উনি যখন ঘুম ভাঙছে, ঘুমের থেকে উঠা চিন্তায় পড়ে গেছে, আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোকটাকে দেখাইছে তাকে তো আমি চিনি না, ওনাকে আমি কোথায় পাবো, তার কাছে বায়াত হব? তো তারপর থেকে যেখানে যে এলাকায় যে কোনো আল্লাহওয়ালা আসতো, উনি দৌড়ে যাইতো দেখার জন্য, যা দেখি তো ওই লোকটা আসছে কিনা। অনেক ঘুরছে, দেখছে, যেখানেই কোনো আল্লাহর ওলির খবর পায় সেখানেই যায়, যায় ওনার চেহারাটা দেখতে থাকে, যে ওই যে স্বপ্নে যে চেহারা দেখছে সেটার সাথে মিলে কিনা। দেখে মিল পাইতেছে না। এরকম অনেক খোঁজার পরে কোথাও পাচ্ছে না, মনটাও খুব পেরেশান। তো ওনার চাচা ওনাকে জিজ্ঞেস করতেছিল যে কী ব্যাপার, তোমার এত পেরেশান দেখা যায়? সে বলতেছিল যে চাচা, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখাইছে স্বপ্নের মাধ্যমে, এবং বলছে তার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু আমি তো ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি এত পেরেশান। তো বলতেছে, আচ্ছা, ওনার চেহারাটা কেমন দেখছো তুমি, আমার একটু বলো তো দেখি। তো উনি অনুমান করে একটু চেহারার আকৃতি ওনাকে বোঝানোর চেষ্টা করছে। তো বলার পরে উনি বলতেছে, আচ্ছা, এই ধরনের একটা লোক আমি ওইখানে এক পাহাড়ের উপর এক মসজিদ আছে, সেই মসজিদে দেখছি, তুমি যা দেখো তো চেহারা মিলে কিনা। পরে দৌড়ে এসে ওই পাহাড়ের উপরে গেছে, ওইখানে সেই মসজিদে দূর থেকে দেখতেছে একজন মানে হুজুর কারি সাহেব বৈশা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে কারীম পড়াইতেছে। তো দূর থেকে উনি দেখছে যে ওনার চেহারা কত নূরে ঝলমল করতেছে। চেহারাটা দেখেই উনি চিনে ফেলছে, আরে এই চেহারাই তো আল্লাহ রসুল আমাকে দেখাইছে। এক দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। মনের মধ্যে কত একটা আবেগ এতদিন পরে পাইছে, সেই আবেগে হজরতের সামনে যে একদম স্পিডে জোরে যায় বসেই পড়ছে। হজরত বলতেছে, এই মিয়া, তুমি কোত্থেকে আসছো, কেন আসছো এখানে?
সে বলতেছে, হজরত আমি তো আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি। তো হজরত তাকে উল্টা এক ধমক লাগাইছে, এই মিয়া, বায়াত হইতে আসছো? বায়াত হওয়া এটা কি মামুলি জিনিস যে আসছো আর বায়াত হয়ে যাবা? বায়াত হওয়া তো মিয়া লোহার বোট চাবায়া খাওয়ার মতো কঠিন জিনিস। তো উনি শুই না ভয় পেয়ে গেছে। পরে উনি তো ওনার মনের মধ্যে একটা সাহস হইল যে আল্লাহ রসুল দেখাইছে, এই জন্য একটু জোর গলায় বলতেছিল যে হজরত আমার তো আপনার কাছে বায়াত হইতেই হবে। এই কথা শুই না হজরত বলতেছে, কি মিয়া, তোমার দেখা যায় স্বপ্নের উপরে অনেক এতেমাদ। যখন এটা শুনছে উনি চিন্তা করলো, হায় হায়, আমি তো এখনো বলেই নাই যে আমি স্বপ্নে দেখছি। আল্লাহ পাক তাকে জানাই দিছে কত বড় ঊর্ধ্বের অলি আল্লাহ। উনি একদম খামোশ হয়ে চুপচাপ বসে গেছে। তখন হজরত একটু সহজ হয়েছে, বলতেছে, আচ্ছা তুমি এক কাজ করো, যেহেতু বায়াত হওয়ার জন্য আসছো, মসজিদের বাহিরে যাও, যাইয়া তুমি তোমার চাইতে নিকম্মা, তোমার চাইতে নাথিং, তোমার চাইতে তুচ্ছ কোনো বস্তু যদি পাও নিয়ে আসো, আমি তোমাকে বায়াত করব। তো উনি মনে মনে খুশি, খুব ভালো কথা, মাশাআল্লাহ, এরকম জিনিস তো পাওয়া কোনো ব্যাপারই না। মসজিদ থেকে বের হয়েছে, হয়েই দেখতেছে একটা গাছ। তো উনি ভাবলো গাছের একটা ডালা নিয়ে যাই, যাই বায়াত হয়ে যাই। যখন গাছের কাছে গেছে, গাছের ডালা ভাঙবে, গাছের ডালায় হাত দেওয়ার সাথে সাথে ওই ডালার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ পাক জবান খুলে দিছে, ওনারও কান খুলে দিছে শোনার মতো। সেখান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের জিকির করতেছে। উনি হাত নিয়ে আসছে যে হায় হায়, এই গাছের ডালা, গাছের পাতা, এ তো সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করতেছে, কিন্তু আমি তো সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করি না। দেখেন, আমাদের আশেপাশে চারপাশে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করে। শুধু গাফেল থাকে আমরা যারা মানুষ, অনেক সময় আমরা গাফেল থাকি, কিন্তু মাখলুক সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করে। এই যে দেখেন দেওয়াল ইট লাগানো আছে, এই ইটেও আল্লাহ পাকের জিকির করতেছে। এমনকি জামা গায়ে দিছি, টুপি পরছি, এই জামা টুপি এটাও আল্লাহ পাকের জিকির করতে থাকে। আপনারা বুঝবেন, যখন একটা মানুষের গায়ের জামা ময়লা হয়ে যায়, তখন দেখবেন এই জামাটা গায়ে দিতে আনইজি লাগে, কখন তাড়াতাড়ি খুলে ফেলবে। খুইলা এই কাপড়টা যখন ধুইয়া আবার ইস্ত্রি কইরা পরে কাপড়টা গায়ে দেয়, তখন মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা আসে না? এর মানে হইল, এই কাপড়টা যখন ময়লা হয়ে যায় তখন আল্লাহ পাকের জিকির করা বন্ধ করে দেয়। আবার যখন ধুইয়া পরিষ্কার কইরা কোনো ব্যক্তি কাপড় গায়ে দেয়, তো এই কাপড়ে আবার আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়। তখন তার মনের মধ্যে একটা শান্তি সে অনুভব করে। এই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের জিকির করে। তো এই লোকটা যেখানেই যাচ্ছে, যেটাকেই ধরতেছে, যেটাই দেখতেছে, সব কিছুর মধ্যে দেখে আল্লাহ পাকের জিকির। কোনো কিছুই সে সারা এলাকায় খুঁজা এরকম পাইল না একটা বস্তু যেটা নিজের চাইতে নিকৃষ্ট, তুচ্ছ, নাথিং, পায় নাই। পরে সন্ধ্যার সময় ফিরে আসতেছে, কিছুই পাইল না। মসজিদে যাইতেছে, যাওয়ার পথে দেখে পাশেই ড্রেন দিয়া এক লোক ড্রেনে পানি নিচ্ছে, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে পানি নেয় না সেলো মেশিনে, তো এই ড্রেন দিয়া পানি যাইতেছে। ওনার খুব পানি পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য উনি সামনে গেছে, ড্রেনের কাছে গিয়া এইভাবে হাত দিয়া ড্রেনের থেকে পানি উঠাইছে, খাবে। এই সময় দেখতেছে ওদিক থেকে ড্রেনের পানিতে একটা পায়খানার টুকরা ভেসে আসতেছে। কোনো ব্যক্তি হয়তো ড্রেনের পাশে পায়খানা করছে, সেই পায়খানা শুকায়া গেছে, সেই শুকনা পায়খানা পানিতে পড়ে গেছে, সেটা ভেসে আসতেছে। তো এই পায়খানার টুকরাটা ভেসে আসতেছে, এটা দেখা উনি মনে মনে ভাবলো যে আরে কিছুই তো পাইলাম না, তুচ্ছ জিনিস, এখন আর কি করব, এই নাপাকি জিনিসটা এটাই নিয়ে যাই, তবুও যায় বায়াত হয়ে যাই, এটা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে। যখন এই পায়খানার টুকরাটা ভেসে আসতে আসতে তার নিকটে চলে আসছে, তো উনি যখন এই পায়খানাটা ধরতে গেছে, সাথে সাথে আল্লাহ পাক পায়খানার জবান খুলে দিছে। সেখান থেকে আওয়াজ আসতেছে, এই আদম সন্তান, খবরদার আমার গায়ে হাত লাগাইবা না। আমি তো দুর্গন্ধ নাপাকিওয়ালা পায়খানা ছিলাম না, আমি তো ছিলাম সুস্বাদু খাবার, রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, ফল, ফ্রুট ছিলাম। তোমার মতো আদম সন্তান আমাকে রাতের বেলা খাইছো, আর সারা রাত্র তোমার পেটে থাকার কারণে সকালবেলা আমি নাপাক হইয়া, পায়খানা হইয়া, দুর্গন্ধ হইয়া বের হয়েছি। এটা আমার দোষে না, তোমার দোষ।
এই কথা শোনার পর উনি চিন্তা করলো কথা তো ঠিকই, আর ওইখানেও হাত দেয় নাই। আস্তে করে আইসা মাথা নিচু করে মসজিদে যায় ঢুকছে। তো হজরত ওনার দিকে তাকায় বলতেছে, কি ব্যাপার, কিছু পাও নাই? বলতেছে, হজরত সারা এলাকা তালাশ করলাম, আমি আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে নাথিং কোনো বস্তু আমি আর পাই নাই। সারা দুনিয়ার সবচাইতে নাথিং আর তুচ্ছ কে? আমি। এটা উনি পেশ করলো। হজরত বলতেছে, পায়খানার মধ্যে যখন হাত দিতে গেছিলা কি আওয়াজ আসছে? উনি আরও অবাক হয়ে গেছে। পরে বলতেছে, বসো ভাই, সামনে বসো। সে আত্তাহিয়াতের সুরতে হজরতের সামনে বসছে। হজরত তার হাত হজরতের হাতে রাইখা তাকে বায়াত করছে এবং ওই বসাই তাকে খেলাফত দিয়ে দিচ্ছে। কারণ এই লোকটার বুঝে আসছে যে আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে নাথিং আর কিছুই নাই। এখন আমাদের সকল আকাবেরিনদের ওস্তাদ, উনি যদি সব কিছুর চাইতে নিজেকে এরকম তুচ্ছ আর সাধারণ মনে করতে পারে, আপনি আর আমি কিভাবে নিজেকে এত বড় মনে করি বলেন তো? কিভাবে মনে হয় যে আমি অনেক জানি, অনেক জ্ঞানী, আমি তার চেয়ে ভালো বুঝি, আমি তার চেয়ে যোগ্য? এই কারণেই তো এত ফেতনা, এত সমস্যা, শুধু নিজেকে বড় মনে হয়। এই জন্য ভাই, আল্লাহর হস্তে নিজেকে ছোট মনে করার চেষ্টা করি। বার আল্লাহওয়ালাদের মজলিসে আসতেছি, তারপরেও বাসায় গেলে নিজের বড় মনে হয়। কেউ সাথে ঝগড়া লাগলে কয়, মিয়া চিনো আমাকে? আরে তোমাকে কি চিনবে মিয়া? কিসের মুস্তানি তুমি করতেছ? কিসের বাহাদুরি করতেছ? তুমি তো মিয়া মানুষের সামনে খুব বড়াই দেখাইতেছ, তুমি অনেক কিছু হয়ে গেছো। 1 মিনিট চক্ষু বন্ধ করে তুমি চিন্তা করে দেখো যে আমি কিসের মুস্তানি করি। আমার পেটের মধ্যে 1 লিটার 1.5 লিটার গুয়ের টাঙ্কি, এটা নিয়েই তো আমি সারাদিন ঘুরতেছি, না কি বলেন? হ্যাঁ, তো আমার আল্লাহ মেহেরবানি কইরা এটাকে প্যাকেট করে এত সুন্দর করে রেখে দিছে, এখান থেকে কোনো দুর্গন্ধ বের হয় না, কোনো মানুষ গন্ধ পায় না, আমাকে মানুষ সম্মান করতেছে, ইজ্জত করতেছে। এরপরেও যদি বাই চান্স কারো নিচে দিয়ে একটা হাওয়া বের হয়ে যায়, দুর্গন্ধে আশেপাশের মানুষ উঠে চলে যায়, তো কিসের নিজের এত কি মনে হইতেছে বলেন? 1 সপ্তাহ যদি ঘুমের থেকে ওইটা আমি দাঁত না মাজি, আমার প্রিয় বন্ধু আমার পাশে বসে আমার সাথে কথা বলতে চাইবে? 1 মাস এই গরমের দিন কেউ গোসল করে না, শরীর গামায়া দুর্গন্ধ, তার বিবিও তো তার পাশে বসতে চাইবে না, বসবে? তাইলে এটাই তো আমার আসল হাকিকত। কি আমি নিজেরে কি মনে করতেছি? আপনি আমি যে দুনিয়াতে আসছি, আপনার আমার জন্মের ফার্স্ট মেটেরিয়াল যেটা, সেটা হলো বাবার 1 ফোঁটা নাপাক পানি। এত নাপাক, এত দুর্গন্ধওয়ালা নাপাক, যদি কারো থেকে বের হয়ে যায়, এই লোক গোসল করা ছাড়া মসজিদে প্রবেশ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআনে কারিম ধরতে পারবে না, পড়তে পারবে না। কি বলেন, পারবে? এত দুর্গন্ধওয়ালা, এত নাপাক, এটা তো হইলো আমার জন্মের ফার্স্ট মেটেরিয়াল। তো আমি কি মনে হয় নিজেরে? যারা আমরা নিজেকে অনেক কিছু মনে করি, একটু আপনি চক্ষু বন্ধ করে আল্লাহর হস্তে চিন্তা করেন, কি আমি? এখন যদি আমার এই দেহ থেকে রুহ বের হয়ে চলে যায়, এই দেহটা এখানেই পড়ে থাকবে, এটাকে মানুষ গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, মাটিতে গর্ত করে কবরে রাইখা আসবে, আস্তে আস্তে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে। প্রথম 6 দিন গেলেই বলে হাতের নখ খুলে পড়ে যায়, খসে যায় আস্তে আস্তে এইভাবে। তো ভাই কিসের বড়াই করতেছি? এই জন্য ভাই আল্লাহর হস্তে একটু বুঝি যে আমি আসলে কি, আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে নাথিং কেউ নাই। যদি সারা দুনিয়ার মানুষ এরকম মনে করে যে আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে কম বুঝি, আমি সবচেয়ে কম জানি, কি বলেন, ঝগড়াঝাটি থাকবো? সব কিছুর মানে বিশৃঙ্খলার মূল কারণ হইল আমি সবচেয়ে ভালো বুঝি, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে যোগ্য, এরকম মনে হয়। আর এটা অহংকারের জীবাণু যখন মানুষের কলবের মধ্যে থাকে, অহংকারের জীবাণু যদি কারোর মধ্যে থাকে, সে এরকম নিজেকে বড় মনে করতে থাকে। এখন আপনি আমি সকলেই কম বেশি এই জীবাণু, এই রোগে আক্রান্ত আছি না নাই? তো এটার চিকিৎসা কি হবে? শুধু খালি শায়েকের দরবারে যাব, আসবো, বয়ান শুনবো, এতেই চলবে? দেখেন, খাজা আজিজুল হাসান মজজুব সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, 4 শর্ত লাজমি হয় ইস্তেফাদা কে লিয়ে, ইত্তেলাও, ইত্তেবাও, এতেকাদ ও এনকিয়াদ। কোনো ব্যক্তি বিচক্ষণ কোনো শায়েক আল্লাহওয়ালার কাছে যাতায়াত করে,
যাচ্ছে আসতেছে, তার সাথে ইসলাহি তাআল্লুক রাখতেছে, তো এই লোকটা সেই শায়েকের থেকে ইস্তেফাদা নেওয়ার জন্য, ফায়দা পাওয়ার জন্য, নিজের ইসলার জন্য, সমস্ত প্রকারের শয়তানি গুনাহ থেকে বাঁচার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত ভাই? 4টা। যদি এই 4 শর্ত আমি মানতে না পারি, আমি 10 বছর না, 20 বছর না, 30 বছর, 40 বছর, 60 বছর শায়েকের দরবারে যাব আসব, কিন্তু ইসলার গ্রাণও সে পাবে না। হয়তো দেখা দেখি কিছু আমল পরিবর্তন হবে, কিন্তু এই লোকটার মধ্যে ইসলাহ আসবে না, সংশোধন আসবে না, পরিবর্তন আসবে না, তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য দেখেন, এই 4টা শর্ত খুব ভালো করে মনে রাখবো। 1 নম্বর হইল ইত্তেলা। যেই শায়েকের নিকটে আপনি যাতায়াত করতেছেন, উনাকে আপনি খুলে বলেন আপনার ভিতরে কি কি সমস্যা, কি কি গুনার অভ্যাস, কি কি বাজে চিন্তা, বাজে অভ্যাস আপনার মাথায় ঘুরতেছে। মানুষ তো আপনার হাজি সাহেব মনে করে, মানুষ তো আপনাকে আলেম সাহেব মনে করে, সবাই তো সম্মান করে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু আপনার দিলের ভিতরে কি, আপনার কি মনে চায়, কি কি কু অভ্যাস, কু খাহেশ, কু চিন্তা মাথায় ঘুরতেছে, এটা আপনি আপনার শায়েককে জানায় দেন। জানায় দিলে, বলে দিলে, তখন শায়েক আপনাকে যেই নির্দেশনা দিবে, যেই আমল বলে দিবে, সেটাকে পুরোপুরিভাবে মানা, সেটা হলো ইত্তেবা। 2 নম্বর কি? ইত্তেবা। শায়েককে জানাইলেন, ইত্তেলা করলেন, আমার এই সমস্যা। কারণ প্রত্যেকটা লোক সে নিজের ঘরে, নিজের ভিতরে কি আছে সে জানে। মানুষ তারে কি মনে করে এটা পরের ব্যাপার, কিন্তু আমি নিজে তো জানি আমার ভিতরে কি আছে, নাকি বলেন? আমি চুপে চাপে নির্জনে একেবারে কেউ দেখে নাই, সেখানে একটা গুনাহ করছি, কেউ দেখে নাই, কিন্তু আমি তো জানি। জানি না সবাই নিজেরটা নিজে? এই জন্য আমি নিজে আমার শায়েকের সাথে যোগাযোগ করব। অনেকে লজ্জার কারণে, শরমের কারণে শায়েকের কাছে নিজের অবস্থা খুলে বলে না, মনে করে শায়েক কি মনে করবে। আবার অনেকে মনে করে যদি শায়েক কারো কাছে বলে দেয়, দেখেন যারা মানুষকে বলে দেওয়ার অভ্যাস, এরা কোনো সময় রুহানি ডাক্তার হইতে পারে না, এরা কখনো শায়েক হইতে পারে না। যিনি রুহানি ডাক্তার হবে, কোনো অভিজ্ঞ ডাক্তার যদি তাকে এজাজত দিয়ে থাকে, খেলাফত দিয়ে থাকে, তো এই লোকের কাছে আপনি জীবনের সমস্ত কিছু খুলে বললেও সে কারো কাছে বলবে না। আর কেউ যদি এটা মনে করেন, শায়েকের কাছে যদি যায় বলি যে হজরত আমার তো খালি জেনা করতে মনে চায়, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখনও জেনা করতে মনে চায়, আল্লাহ, এটা যদি আমি শায়েককে বলি আমার তো ইজ্জত সম্মান শেষ, মনে করতেছে। ভুলের মধ্যে আছেন আপনি। এই কুচিন্তা, কু অভ্যাস নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, এটার কোনো ইসলাহ সংশোধনের দরকার নাই। এই জন্য দেখেন, যখন আমরা এই যে দেহের ডাক্তার, যে হসপিটালে ডাক্তারখানায় যাই না, একটা লোকের পেট নামতেছে, মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত 7 বার পেট নামছে, এখন সে ডাক্তারের কাছে গিয়া শরমে বলে না যে ডাক্তার সাহেব 7 বার পেট নামছে, ভাবতেছে যদি বলি শরম না, 7 বার গেছি বাথরুমে, কি লজ্জার কথা। সে বলল না, তো না বলার কারণে ডাক্তার বুঝতে পারবে তারে কোন ট্যাবলেট দেওয়া দরকার, কি বলেন? খালি গিয়ে বললো আমার পেট নামে, তো পেট নামে যাও, একটা মেটিল খাও। কিন্তু যদি ডাক্তার সাহেব জানতো যে এই লোক দিনের মধ্যে 7 বার গেছে, আবার বমিও করছে, তার মানে সে মারাত্মক, না কি বলেন? এই জন্য ভাই শরমের কিছু নাই। কেউ যদি বেশি অসুস্থ হয়, রোগী হয়, ডাক্তারের নিকটে গেলে সে যদি ভাবে আমার ক্যান্সার হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলে ঘৃণার চোটে ডাক্তার আমাকে চেম্বার থেকে বের করে দিবে, বিষয়টা এরকম না। ডাক্তার বরঞ্চ তাকে আরও কাছে নিয়ে যাবে, পাশের চেয়ারে বসাবে, তার চোখ দেখবে, তারপরে মুখের ভিতরে জিহ্বা দেখবে, তারপরে আপনার বিভিন্নভাবে তাকে যাচাই বাছাই করে দেখার চেষ্টা করবে, কাছে নিয়ে, না দূর থেকে, কাছে রেখা। যে যত বড় রোগী হয় ডাক্তার তাকে তত কাছে টানে। ঠিক এই রুহানি লাইনে, রুহানি চিকিৎসার ক্ষেত্রে কোনো ব্যক্তি তার অনেক পাপ করতে মনে চায়, অনেক গুনার খাহেশ, অনেক গুনার ইচ্ছা, বিভিন্ন রকমের কুচিন্তা, রকমের মানে অভ্যাস তার ভিতরে রয়ে গেছে, সে যখন শায়েককে বলবে, শায়েক তাকে ঘৃণা করবে না, শায়েক তাকে আদর করে, মোহাব্বত করে আরও কাছে টানবে। আপনি বলে দেখেন, আগের চাইতে যদি আপনার শায়েকের সাথে সম্পর্ক ভালো না হয়, পরে বললেন, আপনাকে আরও নিকটে নেবে, আরও কাছে নেবে। এবং যখন খাস সময়, যখন আপনার শায়েকের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হবে, উনি খালওয়াতে থাকবে, সেখানে উনি আল্লাহকে বলবে, আল্লাহ, আমার অমুক মুরিদরা এই ঝামেলার মধ্যে পড়ে আছে, আল্লাহ আপনি তার হেফাজত করেন, আল্লাহ আপনি তাকে আপনার অলি বানায় নেন। যদি শায়েকের দোয়া কবুল হয়ে যায়, আপনি তো অলি আল্লাহ হয়ে যাইবেন। আর যদি নিজের দোষ ত্রুটি নিজের শায়েকের কাছে বললাম না, শরমাইলাম, লজ্জা পাইলাম, এই লজ্জা নিয়ে মরে গেলাম, তো ফেরেশতারা বলবে
এই লোকটা অনেক শরমে লজ্জায় নিজের এসলা করে নাই, গুনাহ নিয়েই মরছে, তারা জান্নাত দিয়ে দাও, দিবে এরকম? শরম কি আবার? কোনো ব্যক্তি নিজের এসলার জন্য তার শায়েকের কাছে নিজের অবস্থা খুলে বলল, মানে নিজে নত হইল, ছোট হইল, নিজের কুকীর্তি কু অভ্যাস এগুলা শায়েককে খুলে বলে দিল, মানুষ হয়ে আরেকটা মানুষের কাছে যায়া নিজে ছোট হইল, নিজের মিটাইল আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক এত খুশি হয়, এত খুশি হয়, আল্লাহ পাক তারে মাফ কইরা পাক সাফ বানায় আল্লাহর অলি বানায় নেয়। আর যে ব্যক্তি বলে না, খারাপ অভ্যাস কু অভ্যাস তার মধ্যে থেকেই যায়। এজন্য আল্লাহর হস্তে সকলেই চেষ্টা করব, নিজের ভিতরে যা আছে খুলে শায়েককে জানাবো, এত্তেলা করব। উনি যা পরামর্শ দিবে সেটাকে মানব, এত্তেবা পুরোপুরিভাবে মানব। 3 নাম্বার হইল এতেকাদ। এতেকাদ হইল নিজের শায়েকের উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস। যদি কেউ এটা মনে করে, আরে আমি যেই শায়েকের কাছে মুরিদ হইলাম, আরেক শায়েকের কাছে যাই বয়ান টয়ান শুনে করতেছে, আরে ভাই উনি তো আরও ঊর্ধ্বের ওলি আল্লাহ দেওয়া যায়, এরকম যদি কেউ মনে করে, তার নিজের শায়েকের কাছে আসলা হবে? এরকম নিজের এতেকাদ থাকতে হবে। যদি অন্য কোনো শায়েকের বয়ান শুনে এরকম মনে হয়, তো সাথে সাথে এই মোরাকাবা করবে যে আরে ওনাকে এত উন্নত, এত ভালো আল্লাহওয়ালা বুজুর্গ আমার মনে হইতেছে, এটার কারণ হইল আমার শায়েকের সোহবতের বরকতে আমার এই বুঝটা আসছে, এই চিন্তা করব। আরেকটা বিষয় দেখেন, যদি আমার শায়েক, যেখানে আমার শায়েকের পাশে আরও কোনো বড় শায়েক, বড় আল্লাহওয়ালারা আছে, সকলেই আছে, তো সকলেই ভালো উন্নত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমার কাছে আমার শায়েক সবচেয়ে বড়, এই এতেকাদ রাখতে হবে। মনে করেন আপনার আব্বা চেয়ারম্যান, এলাকার এমপি সাহেব আপনার আব্বার সাথে একসাথে হাঁটতেছে, সামনে গিয়ে রাস্তায় স্লিপ কেটে পিছলা খেয়ে দুজন পড়ে গেছে, তো আপনি গিয়ে আপনার আব্বারে ধরবেন না আগে এমপি সাহেবরে ধরবেন? হ্যাঁ, এমপি সাহেব অবশ্যই সম্মানী বেশি, কিন্তু আমার কাছে আমার বাপ সম্মানী বেশি, নাকি বলেন? প্রত্যেকটা লোক যদি এই এতেকাদ রাখে, আমার সারা দুনিয়াতে যত হক্কানি পীর বুজুর্গ মাশায়েখ আছেন সকলেই সেরা, সকলেই ভালো, তবে আমার শায়েখ আমার কাছে সকলের চেয়ে সেরা। কথাটা বুঝে আসছে না? আবার কেউ যদি এটা মনে করে যে আমার শায়েখ সকলের চেয়ে সেরা, তাহলে কিন্তু মারামারি হবো। আমার শায়েখ আমার কাছে সকলের চেয়ে সেরা, এই এতেকাদ রাখতে হবে। 4 নাম্বার হইল ইনকিয়াদ। নিজেকে শায়েকের কাছে এমনভাবে পেশ করব, একটা মুর্দা ব্যক্তি গোসলদাতার হাতে নিজেকে যেভাবে পেশ করে, একটা মুর্দারকে যখন গোসল করায়, মুর্দা ব্যক্তি ওইটা বলে নাকি এই পানি গরমকে, কী ব্যাপার সাবান বেশি দিলাকে, কিছু বলে? সে এমনভাবে নিজেকে পেশ করে, তার যেভাবে খুশি গোসল করায়। আমি আমার শায়েকের কাছে নিজেকে এমনভাবে পেশ করব যে হজরত আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনার কাছে আসছি, আমাকে যা করতে বলবেন, যেভাবে বলবেন আমি সেভাবেই মানব, নিজেকে এইভাবে পেশ করে দিব। পারবো না ইনশাআল্লাহ? এই 4টা শর্ত মানতে পারলে তার ইসলাহ হবে, ফায়দা হবে, সে আল্লাহর ওলি হবে, আর নয়তো সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।